বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। একজন বাবা তার ছেলেকে একটি ওসিয়ত করে গিয়েছিলেন যে, "আমি যখন মারা যাব, তখন তুমি আমার জানাজার নামাজ এমন কাউকে দিয়ে পড়াবে যার জীবনে কোনো গুনাহ নেই।" তখন তার ছেলে বলল, "আচ্ছা ঠিক আছে।" তারপর তার বাবা একসময় মারা গেলেন। তারপর তখন তিনি একজন ইমামের কাছে গেলেন। তাকে বললেন যে তার বাবা এরকম বলে গিয়েছে যে, "আপনার জীবনে তো কোনো গুনাহ থাকবে না। আপনি আমার বাবার জানাজার নামাজটি পড়ান।" তখন ইমাম সাহেব বলল যে, এভাবে তো বলা যায় না যে আমার জীবনে কোনো গুনাহ নেই। আর আমি এরকম একদমই গুনাহ ছাড়া এরকম ব্যক্তি না। তুমি বরঞ্চ অন্য কারো কাছে যাও।" তখন ছেলেটি একজন মৌলবীর কাছে গেল। তখন মৌলবী বলল, "না, না, একদম গুনাহ নেই এরকম আমি না।" তারপর তিনি আরেকজনের কাছে গেলেন। তখন সেও তাকে ফিরিয়ে দিল। এভাবে করে কয়েকজনের কাছে যাওয়ার পরে সবাই তাকে ফিরিয়ে দিল। সবাই বলল যে, "না, না, একদম গুনাহ নেই এরকম তো আমরা না।" তখন সকাল থেকে বিকাল হয়ে গেল। তখন ছেলেটা মন খারাপ করে বসে আছে যে, "তাহলে কি আমার বাবার জানাজার নামাজ কেউই পড়াবেন না?" তখন বসেছিল, হঠাৎ করে একটি লোক তার কাছে আসলো। এসে বলল যে, "তোমার কি হয়েছে? তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন?" তখন ছেলেটি তার ঘটনাটা বলল যে, "আমার বাবা আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন যে, উনি যখন মারা যাবেন, আমি যেন এমন কাউকে দিয়ে তার জানাজার নামাজটা পড়াই, যার জীবনে কোনো গুনাহ নেই।" তখন লোকটি বলল, "ও আচ্ছা ঠিক আছে। আমিও এরকম একটি লোক, আমার জীবনে কোনো গুনাহ নেই।" তখন ছেলেটি বলল, "আপনি কি হাফেজ?" বলল, "না।" বলল, "আপনি কি ইমাম?" বলে, "না।" "আপনি কি কোনো হুজুর বা কোনো মৌলবি?" বলল যে, "না, না, আমি এরকম কেউ না।" বলল, "তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আপনার জীবনে কোনো গুনাহ নেই?" তারপর লোকটি একটু মুচকি হাসি দিয়ে বলল যে, "আমি এইমাত্র আল্লাহর রাস্তায় সময় লাগিয়ে এসেছি। আমি যতদূর জানি যে আল্লাহর রাস্তায় যখন কেউ সময় লাগিয়ে আসে, তখন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন।" সুবহানাল্লাহ। তখন ছেলেটি বুঝতে পারল, তখন ওই লোকটি তার বাবার জানাজার নামাজ পড়ালেন। তো এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর রাস্তায় কেউ যদি ৩ দিনের যে তাবলিগে যায় বা জামাতে যায় বা যেকোনো তালিমে বসে, মানে আল্লাহর রাস্তায় যেকোনো কাজই করা হোক না কেন, তখন আল্লাহ সেই ব্যক্তিকে একদম নিষ্পাপ করে দেন। তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন এবং সেগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন আল্লাহর রাস্তায় সময় লাগাতে। আর যেকোনো তালিম হোক বা মসজিদে অনেক সময় অনেক ধরনের হয়, জামাত, তাবলিগ। সেখানে যেয়ে যদি আপনারা কিছুটা সময়ও লাগান, তাহলে আপনাদের জীবনের আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর আল্লাহর রাস্তায় আপনারা যদি একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে ৪৯ কোটি সুবহানাল্লাহ বলার সওয়াব। তো ধন্যবাদ সবাইকে।